যেই সিংহায় ফুঁক দেওয়ার পরে গোটা সৃষ্টি জগৎ ভীত বিহ্বল হয়ে যাবে, আকাশগুলো খসে খসে পড়বে, আর চন্দ্র তারকাগুলো খসে যাবে তার লক্ষ্যস্থল থেকে। পাহাড়গুলো আল্লাহ তাআলা বলেন মরীচিকার মতো এগুলো চলন্ত হয়ে যাবে, সব কোরআনে রয়েছে। এই সিংহায় ফুঁক দেওয়ার পরে ভীত বিহ্বল হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে নাফকাতুস সাইক, যার পরে সব সৃষ্টি জগৎ মারা যাবে, শেষ হয়ে যাবে। আর তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে নাফকাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন, সবাই জীবন্ত হয়ে রবের সামনে হাজির হয়ে যাবে। কয়টা ফুঁক দেওয়া হবে কথা বলুন? এই সাজানো আকাশ, সাজানো পৃথিবী, সুন্দরবন, সমুদ্রগুলো চলমান, আকাশের নক্ষত্রগুলো চলমান, কিছুই থাকবে না। বিশাল বিশাল হিমালয় পর্বত, পাহাড় পর্বত, মালভূমি যা আছে সব শেষ করে দেওয়া হবে জমিন থেকে। কেন? যিনি এগুলো বানিয়েছেন তিনি ওগুলো ধ্বংস করতে পারেন, আবার পুনরায় নতুন করে বানাতেও পারেন। তিনি কি পারেন কি পারেন না, জোরে বলুন ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা অন্যায়তে বলেন ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ তাআলার যখন নির্দেশনা এসে যাবে, আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। চিন্তা করেন তো, আমাদের ঘরের চালটা যদি ভেঙে চুরে আমাদের মাথার উপরে পড়ে কেমন লাগবে? ছাদ যদি ভেঙে মাথার উপরে পড়ে, ঘর হলো আমাদের আশ্রয়ের জায়গা, নিরাপদের জায়গা, নিরাপত্তার জায়গা, ওইটায় যখন ভেঙে চুরে মাথার উপরে পড়ে মানুষ বড় অবাক আশ্চর্য হয়ে যায়। এটা ঘরের ছাদ নয়, এটা হলো স্বয়ং সেই মহা ছাদ, সুরক্ষিত ছাদ, একটা দুইটা নয়, 7টা ছাদ। এই 7টা ছাদ মানে হলো আকাশগুলো সেদিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়া মানে কাকে বলে? তাফসীর কারকরা লিখেছেন চূর্ণ বিচূর্ণ হওয়া মানে যে নিয়মে নক্ষত্র গ্রহগুলো চলমান আছে, একটা আর একটার সাথে আকর্ষিত থাকে, আমরা উড়ে যাই না, পা মাটির সাথে লেগে থাকে। মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ, আকর্ষণের কারণে, মহাকর্ষের কারণে আল্লাহ বলেন এগুলো সব উঠাই দেওয়া হবে, কোনো আকর্ষণ থাকবে না। হিমালয় পর্বতগুলো সেই ধ্বনিত পশমের মতো উল্টে থাকবে। এই দিনগুলো আসবে কি আসবে না? এই কথা বলে আসবে কি আসবে না? চূড়ান্ত ভাবে আসবে। যারা সেই মালিকের সাথে বিদ্রোহ করে, তার বিপরীত পথে চলে, তাদের একবার আল্লাহর এই কোরআনের বক্তব্যগুলো ভালো করে বুঝে নেওয়া দরকার। ঠিক তো ভাই, কথা বলুন ভাইয়েরা আমার। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানের কারণে আল্লাহর মহা ক্ষমতাগুলো আমাদের সামনে জন্য পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, বোঝা যাচ্ছে না। এই যে পর্দা দেওয়া আছে না, এর ওই পাশে লোকজন আছে না নাই, কথা বলেন? এই পর্দা কাপড়ের কারণে ওই পাশে কি আছে তা দেখা যাচ্ছে না। আল্লাহ বলেন আসমান দিয়ে আমি আল্লাহর ক্ষমতাগুলো সব পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেদিন পর্দা খুলে নেওয়া হবে, সবাই আল্লাহর ক্ষমতা দেখতে পাবে। নারে তাকবীর! আল্লাহর ক্ষমতা দেখবে সেদিন। সেদিন বুঝতে পারবে, যেদিন আসমানকে গুটিয়ে নেওয়া হবে, যেদিন আসমানকে পর্দাটা সরিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানগুলো ভয়ঙ্কর ভাবে দুলতে থাকবে। খসে পড়ার আগে, ভেঙে যাওয়ার আগে দুলতে থাকবে ভয়ঙ্কর আকারে। কিছুদিন আগে মনে থাকার কথা আপনাদের, আমরা জুমার নামাজ পড়ে কেবল মোনাজাত করতেছি, আপনারা বোঝেননি মনে? এমন ভাবে ঝাঁকালো, ওই দিন আর ইমাম সাহেবের দোয়া করা লাগেনি, সব মুসল্লিরা দোয়া করা শুরু করেছে। ইমাম সাহেব কি করছে আর তা শুনতেছে না, সব জোরে জোরে কান্নাকাটি সহ দোয়া। ওই দিনই মনে হয় আমার মসজিদে শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে। ভয়ে মসজিদে এরকম করে যেভাবে ঢেউয়ের মধ্যে ছোট ছোট ডিঙি নৌকা যেভাবে দোলে, ওই দিন মসজিদটা গোটা এরকম করে দোলা শুরু হয়ে গেছে। বুঝতেছেন আমার কথাগুলো ভাই? তা এটা সামান্য সময়ের, অল্প কয়েক সেকেন্ড সময়ের দোল যদি এরকম হয়, যখন গোটা আসমান জমিন ভূমিকম্পের মতো দুলতে থাকবে, তখন কেমন হবে একটু চিন্তা করা দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই?
ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশকে গুটিয়ে নেওয়া হবে যেন তা লাল রঙের চামড়ার মতো। গুটিয়ে যখন নেওয়া হবে সেদিন চন্দ্র আর চন্দ্রের জায়গায় থাকবে না। থাকবে নাকি? সূর্য তার কক্ষপথে থাকবে না। আজকে যেভাবে লাশামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার, আজকের পৃথিবীর নিয়মে সূর্য কখনো চন্দ্রের কক্ষপথে ঢুকে পড়ে না। নারে তাকবীর! এই কক্ষপথ শুধু বিজ্ঞান আবিষ্কার করেছে তা নয়, এটা আবিষ্কার করার আগেও ছিল। কি বলেন, ছিল কি ছিল না ভাই? ঢুকতে পারে না। এবার যদি বলা হয় যেদিন ফুঁক দিয়ে দেওয়া হবে সেদিন ঢুকতে পারবে কি পারবে না? শোনেন কোরআনের কথা। সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। ও নবী, ওরা এসে আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কি বলে? আইয়ানা, কবে হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে সংগঠিত হবে বলে। বিশ্ব নবীকে আপনি বলে দিন, ফাইদা বারিকাল বাসর, সেদিন চোখগুলো স্থির হয়ে যাবে ভয়ে, এদিক ওদিকে নড়বে না, স্থির হয়ে পড়ে থাকবে। মানুষ যেভাবে অজ্ঞান হয়ে গেলে, মারা গেলে চোখগুলো স্থির থাকে, কোনো দিকে নড়ে না, পাতা খোলা আছে কিন্তু দেখে না। কথা বলেন। আল্লাহ বলেন সেদিন চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়াখসাফাল কমার, সিংহায় ফুঁক দেওয়ার পরে তার চন্দ্রটা তার কক্ষপথ থেকে ছিঁড়ে যাবে, কক্ষপথচ্যুত হয়ে ওটা ঝরে পড়বে। নারে তাকবীর! আল্লাহ আরো বলেন, বান্দা শোনো, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। ইয়াসিনের মধ্যে বলেন একটা আর একটার কক্ষপথে ঢোকে না, আর এখানে বললেন বান্দার সিস্টেম সব নষ্ট হয়ে যাবে সেদিন, আকর্ষণ শক্তি নষ্ট করে দেওয়া হবে। আর এই কারণে সেদিন চন্দ্র সূর্য এক জায়গায় চলে আসবে। ওয়াজুমিআল শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একসাথে করে খামির করে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থা থেকে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। এখনো দ্বিতীয় ফুঁক পড়ে নাই, সব ভীত সন্ত্রস্তে দৌড়দৌড়ি করতেছে, ভয় পাচ্ছে, কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে ভয়ের কারণে। এই জন্য সেদিন মানুষ বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কার কাছে যে আমরা আশ্রয় নিব। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, কাল্লা লা ওয়াজার, না 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 না, আল্লাহর পাকড়াও থেকে সেদিন মুহূর্তের জন্য পালিয়ে যাওয়া যাবে না। একটু সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আল্লাহর পাকড়াও থেকে সেদিন পালানো, এই কথা বলুন, পালানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন আশ্রয় শুধু একজনের কাছে পাওয়া যাবে। কার কাছে? সেদিন কেবলমাত্র আমাদের রবের কাছে আশ্রয় পাওয়া যাবে। এই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে হলে আগেই সেই রবের সাথে সম্পর্ক তৈরি করা লাগবে। করা লাগবে না? কথা বলো। সেই রবের সাথেই সম্পর্ক তৈরি করতে হবে, যে রব সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, নতুন করে গঠন করার জন্য, হাসরের ময়দান কায়েম করার জন্য। সেদিন জমিন থাকবে, নদী থাকবে না, সাগর থাকবে না, বন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, এক সমতল ভূমিতে সব মানুষকে জমা করা হবে হাসরের ময়দানে। কথা কি বুঝে আসতেছে ভাই? ভাইরা আমার, তাহলে প্রথম ফুৎকারের কারণে সেই দিন সব সিস্টেম নষ্ট হয়ে যাবে, চন্দ্র সূর্য সব খসে পড়বে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানিগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নদী, নালা, কূপ, যত জায়গায় পানি থাকবে ফুৎকার
ফুৎকারের পরে সব আগুন জ্বলতে শুরু করবে। আমরা যেই জিনিস দ্বারা আগুন লাগলে আগুন নিভাই, সেদিন তাতেই আগুন জ্বালিয়ে দেবেন আল্লাহ তাআলা। কথা কি বুঝে আসতেছেন আপনাদের মনে হয় নাকি ভাইরা আমার? এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সেদিন কবরগুলো থেকেও যারা থাকবে সেগুলো উন্মোচিত হয়ে যাবে, সব বের হয়ে আসবে। প্রথম ফুৎকারে সব ভেঙে চুরে সব নষ্ট ভষ্ট হয়ে সব নিয়মকানুন ভেঙে পড়বে। দ্বিতীয় ফুৎকারে সব মানুষ মারা যাবে। আর তৃতীয় ফুৎকারের পরে আবার সব মানুষ উঠে তারা রবের দরবারে দৌড়াতে থাকবে। আল্লাহর জন্য বললেন, অনুফিকা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকার দেওয়া হবে, মানুষ উঠে পড়বে, আর সব মানুষ একটা জায়গায় জমা হবে, তার রবের সামনে যে জমা হবে। ও ভাই, এই দিন আমাদের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? সেই ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর সময় আসার আগেই আমাদের সাবধান হয়ে যাওয়া দরকার। এই দিন আসার আগেই এই মালিকের সাথে সম্পর্ক তৈরি করা দরকার। এই দিন আসার আগেই আমাদের নেককার হয়ে যাওয়া দরকার। এই দিন আসার আগেই সমস্ত বদ কাজ আমাদের ছেড়ে দিয়ে সৎ মানুষ হয়ে যাওয়া দরকার। ভাইরা আমার, শুধু তাই নয়, আখিরাতের কঠিন ময়দানে হাজির হবার পর আল্লাহ তাআলা যখন আমাদের হাতে আমলনামাগুলো বিতরণ করবেন, আমলনামা দেওয়ার পরে মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশে তো আছে এখন পর্যন্ত 86টা দল আছে রাজনৈতিক। কয়টা? 86টা দল। এর ভিতরে আবার 46টা হলো নিবন্ধিত। আল্লাহ এত দল চেনেন না, দল আল্লাহর কাছে 2টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। আল্লাহর দল, শয়তানের দল। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। এক দল জান্নাতের আর এক দল জাহান্নামের। এক দল ডান হাতে আমলনামা, এক দল বাম হাতে আমলনামা। আমার কথা কি বুঝে আসতেছে কিনা ভাইরা আমার? তৃতীয় ফুৎকারের পর আমরা যখন হাসরের ময়দানে হিসাবের জন্য জমা হয়ে যাব, আল্লাহ তাআলা বলেন সেদিন আমলনামা কাউকে ডান হাতে দেওয়া হবে, আর কোন কোন মানুষকে বাম হাতে দেওয়া হবে। আমরা কোন হাতে পেতে চাই? আরো যেমন কোন হাতে? কেন পেতে চাই তো বুঝতে হবে। আমরা এমনি বললাম ডান হাতে, কেন পাওয়া দরকার আর বাম হাতে কেন পাবো না, সেই জিনিসগুলো সব কোরআন থেকে বুঝে নেওয়া লাগবে। ঠিক না জোরে বলুন ভাইরা আমার? সেই বিচার দিবসে আমলনামা যখন বিতরণ করা হবে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। সেদিন যাদের আমলনামা ডান হাতে বিতরণ করা হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো সামনের সমস্ত ঘাটি আপনার জন্য সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন জোরে। ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন সমস্ত সামনের যত ঘাটি, সামনের যত বিজার, সামনের যত মেজান, সব কিছু সব জায়গায় হলো এই বান্দার জন্য সহজ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই ময়দানে ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে, ওই মানুষগুলো আনন্দের সাথে পরিবারের কাছে দৌড়াবে। তাহলে ডান হাতে আমলনামা পাইলে একদিকে হিসাব সহজ হলো, আর আমলনামা নিয়ে পরিবারের কাছে দৌড়ে আসা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন একটু জোরে। আমরা ভালো রেজাল্ট হলে ভাইরা আমার, আমরা যদি রেজাল্ট ভালো হয় তাহলে কি পালায় বেড়ায় নাকি সবাই জানানোর চেষ্টা করে? কথা বলে ভালো, সবাই জানানোর চেষ্টা করে। সারা বছর কষ্ট করে পড়লো, আবার পকেটের টাকা খরচ করে মিষ্টি বিতরণ করে, আর কয় মিষ্টিটা খাও। কয় কেন? কয় আগে খাও পরে শুনবা। কয় ছেলেরা পরীক্ষা দিয়েছিল এসএসসি, এবার গোল্ডেন E+ পেয়েছে। কথা বলেন না কেন?
আর যদি সন্তান ফেল করে তখন বলে ভাই এই রসগোল্লাটা খাও, বা কেন, পরে শুনবা, কয় কি, ছেলেটা পরীক্ষা দিয়েছিল কিন্তু ফেল করেছে, মিষ্টি দেবে? কথা বলে না কেন? ও বাপ কয়দিন মানে মানুষের লজ্জা থেকে সে ঘরের থেকে বেরোবে না, কারণ মানুষ গেলেই জিজ্ঞাসা করবে। এই একই চিত্র হবে আখিরাতের ময়দানে। ভালো করে কোরআনের বক্তব্য বোঝেন। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যেই মানুষগুলোকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলেন ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ওরা দৌড়াবে হাসরের মাঠে, আর যাকে দেখা পাবে, সাক্ষাৎ পাবে, বলবে ভাই আমার রেজাল্টটা পড়ো না, দেখো কত চমৎকার হয়েছে। সবাইকে বলবে পড়ো, হাউম ইকরাউ কিতাবিয়া, আমার রেজাল্ট, আমল কত চমৎকার হয়েছে, পড়ো, সবাইকে পড়তে বলবে। বুঝতেছেন কথাগুলো? আল্লাহ তাআলা এবারে বলেন, তাহলে আমল নামার ডান হাতে পাইলে দেখা গেল ফলাফল পাওয়া গেল, হিসাব সহজ। কথা বলো, হিসাব সহজ, আনন্দের সাথে পরিবারের সাথে মিলতে চাইবে। আর 3 নম্বর হলো আমল নামা লুকাই রাখবে না, সবাইকে পড়ার দাওয়াত দেবে। আর বাম হাতে পেলে কি একই অবস্থা হবে না আলাদা? এই কথা বলেন, একই না আলাদা হবে? বাম হাতে পেলে আল্লাহ বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, বাম হাতে আমলনামা এরকম সরাসরি দেওয়া হবে না, হাতটাকে বুকের ভিতর থেকে ঢুকায়ে পিছন দিক থেকে, পিছনের পিঠের দিক থেকে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়া মানে হলো রেড অ্যালার্ট, মানে লাল সংকেত, ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে। বাম হাতে আমলনামা পাওয়ার সাথেই যা বলবে, ফায়াকুল, সেই ব্যক্তি বল, ফাসাউফা ইয়াদউ সুবুরা, বিপদ বুঝতে পারবে, বুঝেই বলবে আয় আমারও যদি মৌত হয়ে যেত তাহলে আমি বেঁচে যেতাম। কি বলবে বলেন তো? বাম হাতে আমলনামা পেয়েই তার প্রথম কথা হবে, হাই আমি যদি আজকে এই হাসরের ময়দানে মারা যেতাম, মরে যেতে পারতাম, তাহলে এটাই ভালো হতো। কি আশ্চর্য ব্যাপার! খেয়াল করুন, পৃথিবীর মানুষ যে কোনো মূল্যেই বেঁচে থাকতে চায়, কিন্তু পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যায় না। আর হাসরের ময়দানে পৃথিবীর মানুষ মরতে চাইবে, কিন্তু ওখানে মরা যাবে না, পৃথিবীতে স্থায়ীভাবে বাঁচা যাবে না। আর হাসরের ময়দানে ইচ্ছা করলেই মরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ বাঁচতে চায়, কিন্তু এখানে বাঁচতে পারবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, আল্লাহ বলবে আপনি বলে দিন নিশ্চয়ই মৃত্যু থেকে আমার বান্দারা বাঁচতে চায়, কিন্তু হবে না, মৃত্যু ওদের সাথে মোলাকাত করবেই করবে। করবে কিনা? আর আখিরাতের ময়দানে মানুষ মরতে চাইবে কিন্তু মরতে পারবে না, সেখানে মৃত্যু আর দেওয়া হবে না। পৃথিবী যারা মনে করেন অনেক ঋণ হয়ে গেছে, সংসারে অনেক অশান্তি আছে, এই মানুষগুলো মাঝে মাঝে বলে যদি আল্লাহ আমার মৌত দিত তাহলে বেঁচে যেতাম। কথা বলেন না কেন? বারবার দিন আদার আসে, যেখানে যায় সেখানে অপমান, যেখানে যায় সেখানে খারাপ কথা। ও মাঝে মাঝে চিন্তা করে মরে যদি যেতে পারতাম তাহলে বেঁচে যেতাম। মানে এই দুনিয়াতে মানুষ মরে বেঁচে যাওয়ার চেষ্টা করে, ঝামেলা মুক্ত হওয়ার চেষ্টা করে। ওই দিন বাম হাতে আমলনামা পাওয়ার পরে বসবে যে সামনে কি ভয়ঙ্কর বিপদ। এই জন্য সুবুরা বারবার মৃত্যুকে ডাকবে, কিন্তু মৃত্যু কি হবে? কথা বলা হবে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়াসলা সাইরা, বাম হাতে আমলনামা পাওয়ার মানে হলো জাহান্নামের বাসিন্দা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই মানুষগুলো আল্লাহর দিন বুঝতো না, আল্লাহর বিধান বুঝতো না, খাও দাও ফুর্তি করো পরিবার নিয়ে মজেছিল, আনন্দ করতো। পৃথিবীর সুখ শান্তি তার কাছে একমাত্র প্রধান লক্ষ্যবস্তু ছিল। দুনিয়াতে যারা পরিবার নিয়ে আনন্দ করবে আল্লাহকে ভুলে গিয়ে, আখিরাতে তারা আর পরিবার খুঁজে পাবে না। কথা বোঝেন নাই? আর দুনিয়াকে যারা
পরিবারকে স্যাক্রিফাইস করে, পরিবারের সুখ শান্তি, পরিবারের সব কিছুকে স্যাক্রিফাইস করবে আল্লাহর দ্বীনের জন্য, আখিরাতের ময়দানে পরিবার নিয়ে আনন্দিত হতে পারবে। সুবহানাল্লাহ। পরিষ্কার একদম। বাম হাতে আমলনামা যারা পাবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো 5টা কথা বলবে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা কথা বলবি। 1 নম্বর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি আমলনামা না দেয়া হতো তাহলে ওটা ভালো হতো। ভালো করে বোঝেন তো, এই যে যারা এই যে সামনে 21 তারিখ থেকে মানে দাখিল করতে না, 21 তারিখ না, 21 তারিখ থেকে দাখিল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এখন যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিছে সবার পরিচয় হলো তারা পরীক্ষার্থী। কি বলেন তো? দিয়ে সবচেয়ে ভালো ভালো রেজাল্ট করার সম্ভাবনা, তার নামও পরীক্ষার্থী। আজ যে নির্ঘাত ফেল করবে আমরা জানি, তার নামও, দুইজনের মর্যাদা সমান। দুইজনের পরিচয় এখন পরীক্ষার্থী। পরীক্ষা হয়ে গেল, এখনো ফল আসেনি, 2 মাস 3 মাস সময় লাগবে। এই সময় তার নাম কি হবে? জোরে বলেন। তখনও সম্মান মর্যাদা একই, যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে তার নামও ফল প্রার্থী, আর যে নির্ঘাত ফেল করবে তার নামও ফল প্রার্থী। তখনও লেভেল একই আছে, পরীক্ষার্থী একই লেভেল, ফল প্রার্থী একই লেভেল। কিন্তু ফলাফল যেদিন প্রকাশ হবে তখন কি একই লেভেল হবে না আলাদা আলাদা হয়ে যাবে? বুঝতেছেন তো কথাগুলো? এই জন্য যারা খারাপ রেজাল্ট করবে নির্ঘাত জানে, ওরা চায় যদি আর কোনোদিন ফল বের না হতো তাহলে ওইটাই ভালো হতো। পরিচয় দিতাম যে ভাই আলেম পরীক্ষা দিলাম কিন্তু আসলে ফল বেরোয়নি, আসলে পাস করতাম কি ফেল করতাম তা তো জানি না, নিশ্চয়ই পাস করতাম, কারণ ফল তো বেরো হয়নি, গল্প তো দেওয়া যেত। কথা বলে না কেন? এই জন্য যারা খারাপ রেজাল্ট করবে ওরা চায় না কখনো যে ফল বের হোক। আর যাদের রেজাল্ট ভালো হবে শুধু বারবার দেখে দিন যায় না কেন, অমুক তারিখে ফল দেবে সেই দিন আসে না কেন? কেন ফল না পাওয়া পর্যন্ত ওদের পরিচয় ফল প্রার্থী, ওরা ভালো ছাত্র তা বোঝা যাচ্ছে না। এটাকে বুঝেছেন আমার কথাটা? ভাইরা আমার, আমলনামা যখন প্রকাশিত হয়ে যাবে, কারা জান্নাতি আর কারা জাহান্নামী প্রমাণিত হয়ে যাবে। এতদিন সবাই ফল প্রার্থী ছিল, কথা বলেন, এতদিন সবাই পরীক্ষার্থী ছিল, আমলনামা দেওয়ার পরে সেদিন ফল প্রকাশ হয়ে যাওয়ার পরে আলাদা হওয়া লাগবে। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠকে দেখে বলবে, আল্লাহ বলবেন ও পাপিষ্ঠরা শোনো, এতদিন মুমিনদের সাথে একত্র ছিলে আর থাকা যাবে না, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। বাম হাতে আমলনামা, কয়টা আফসোস করবে? কয়টা? জোরে বলেন। 1 নম্বর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমার আমলনামা যদি না দেওয়া হতো। সবাই বলতাম ডাইনাতে পাবো না বামাতে পাবো, বোঝা যাচ্ছে না, আমরা সবাই সমান সমান। কিন্তু যেই ডান আর বাম হয়ে গেছে, এখন লেভেল আলাদা হয়ে গেছে। ডান মানে পাস করা গোষ্ঠী আর বাম মানে হলো ফেল করা গোষ্ঠী, তাই তো? 2 নাম্বার হলো ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যারা ফেল করবে চূড়ান্ত ভাবে, ওরা চিন্তা করবে আমার ফলাফল যদি না জানাতো, আমার রেজাল্ট যদি না জানতাম এটাই ভালো হতো। ভাইরা আমার, যেহেতু আপনাদের হয়তো কষ্ট হয়ে যাচ্ছে অনেক, আর আমি তো জানি, আমি আগেও বলেছি ভাই, মাহফিলের সব লোক শেষ পর্যন্ত থাকে না, কেননা মেমোরি কার্ড লাগানোর জায়গায় একরকম হলে ধারণ ক্ষমতা সব একরকম হয় না। 256, 512, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি পর্যন্ত মোবাইলে সাপোর্ট করে। কিন্তু যেখানে মেমোরি লাগাবেন ওই মেমোরি লাগানোর জায়গাটা একই রকম সাইজ, ওই 32 জিবি ওই একই সাইজ। কথা কি বোঝেন না আপনারা ভাই? এই জন্য যাদের জিবি কম ওরা তো আগে লোড হয়ে যাবে, ওরা চিন্তা করে আর দরকার নেই, পেয়ে গেছে, হুজুর যা দিয়ে দিয়েছে তো ও লোড আমার আগামী বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে বহন করার জন্য। আর যাদের 64, 128 নিয়ে খুলে বসে আছে, ওরা চিন্তা করে কেবল 12 জিবি। কত জিবি? এখন 116 জিবি বাকি আছে।
এই যে একটা মাহফিলের সবাই শেষ পর্যন্ত থাকে না, যাই হোক কর্তৃপক্ষ যেহেতু সিদ্ধান্ত শেষ করে দিতে হবে, আমি এই কথাটুকু আখিরাতের এই চিত্রটুকু আমাদের মনে রাখলে আসলে কি আমার যদি হিদায়ত নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অল্প বক্তব্যে আল্লাহ তাআলা হিদায়ত পাওয়া যেতে পারে। আর যদি ইচ্ছা না থাকে 68 এটা 168 কোনো একদিন হয়ে যাবে, আমরা হয়তো কেউ সেদিন বেঁচে থাকবো না এই পৃথিবীতে, কিন্তু তারপরেও যে বেকা ও বেকাই থেকে যাবে। কথা বলতেছেন না কেন আপনারা? কারণ তখন তাদের গায়ে ব্যথা যন্ত্রণা হয়, ওরা দল আদর্শ তাদের নীতির বাইরে গেলে আর কোরআন হলেও তারা শুনতে চায় না। কথা বলেন না কেন? বলে যে আর আমাদের বিরুদ্ধে বলতেছে, আমরা সামান্য একটু চাঁদাবাজি করি তাও হুজুর মাহফিলে বলা লাগবে, আমরা সামান্য একটু টেন্ডারবাজি করি এটাও বলা লাগবে কি জন্য? কোরআনের আর ওয়াজ নেই? এ কথা বলতেছেন না কেন আপনারা? আমরা পাথর দিয়ে একটু পিটায় পিটায় মানুষ মেরেছি, তাদের সমস্যা কি? কত মানুষ তো এমনি মারা যাচ্ছে, আমরা একটু পাথর দিয়ে পিটায় মারিছি, তাতে সমস্যা কি? কথা মনে বোঝাতে পারলাম না। এরকম সব মানুষ তো কোরআনের কথা তো সাইয়েদনা আবু বকর যেভাবে গ্রহণ করেছে ওইভাবে তো আবু জেহেল গ্রহণ করেনি, আবু লাহাব গ্রহণ করেনি। কিন্তু একই নবীর মুখের কথা ছিল, একই কোরআনের কথা ছিল না আলাদা নবী? কথা বলেন। নবী মোহাম্মদ তো একই ব্যক্তি, যেই ব্যক্তির কথা হয়তো ওমর মেনে নিয়েছেন, আলী মেনে নিয়েছেন, ওসমান মেনেছেন, সাহাবীরা মেনেছেন, ওই একই কথা তো আবু জেহেল মানেনি, উতবা মানেনি, সাইবা মানেনি, আখনাস বিন শুরাইক মানেনি, এরপর ওয়ালিদ বিন মুগিরা মানেনি। কথা বলতে পারে ঠিক কি নজরে বলুন। সুতরাং কোরআনের মাহফিল মানেই হলো তাফসির মাহফিল, মানে তো আপনার ওয়াজ করে না। আপনার পাবলিক যদি এসে বলো, মানে ডাক্তারের কাছে বলে আমার শরীরটা খুব খারাপ, মাথা ঘোরায়, বল পাই না, আপনি আমার সাইডে ভিটামিন সিরাপ দিয়ে দেন, ডাক্তার কি করবে? এই বেটা তুই যদি সিরাপ কিনে খাবি, আমার সিরাপ দিতে বলিস, তাহলে আমার কাছে আসছিস কেন? তো রোগ তো আমিই দেখবো, তোর কোন ওষুধ দেওয়া লাগবে ওটা তো আমি লিখে দেবো। তা তুই এই যে বলতেছিস স্যার শক্তি পাচ্ছি না মোটে, সাইডটা একটু বল আলা সিরাপ দিয়ে দেন, সিরাপ খাবো সিরাপ। ডাক্তার কি রুগীর কথা মতো ওষুধ দেবে না রুগীর রোগের উপর ওষুধ দেবে? কথা বলেন। তা আমাদের কাজ হলো হুজুর, মুসল্লিরা তো সব কোরআনের কথা বোঝে না, তা তাফসির মাহফিল কোরআনের বাইরে যে ওয়াজ করতে, তাহলে তো ওয়াজ মাহফিল দিতে হবে। কাহিনী ঘটনা সুর আমরাও যে কম জানি তা কিন্তু না, ওই মিথ্যা সুর বা গল্প পাবেন না। কোরআনের অসংখ্য ওয়াজ আল্লাহ মাত্র 5 শতাধিক আয়াতে বিধান দিয়েছেন, আর বাকি 6000 আয়াতে ওয়াজ করেছেন, প্রায় 2000 আয়াতে আখিরাত কিয়ামতের কথা বলেছেন, 2000 আয়াতে আল্লাহর নিয়ামত বিভিন্ন জাতির ধ্বংসের কথা বলেছেন 2000 আয়াতে, আর 2000 আয়াতে আল্লাহ তাআলা 2000 আয়াতে আল্লাহ নিয়ামতের কথা বলেছেন, আর 2000 আয়াতে আল্লাহ তাআলা মানুষের এই যে বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের শিক্ষা মানুষের সামনে তুলে ধরেছেন। 6000 আয়াত ওয়াজ করেছেন। কথা কি বোঝেন না আপনারা? ওয়াজ যে কোরআনে নেই তা কিন্তু না, ঘটনা যে কোরআনে নেই তা কিন্তু না, সবে আছে। কোরআনের আয়াতের যে দাবি, আপনার দাবি অনুযায়ী কথা বলতে গেলে আপনার মাথার উপর দিয়ে যায় না, তার ডাক্তার কি করবে? ডাক্তার তো আপনার চিকিৎসার ওষুধ দেবে, রোগ বুঝে ওষুধ দেবে। কথা বুঝতেছেন আপনারা? রোগীর ইচ্ছা মতো ওষুধ দিলে তো সেটা তো ডাক্তারই হয় না, সেটা তো ফাজলামি হবে। ডাক্তার যদি রোগীর অবস্থার উপর ওষুধ দেয় তাহলে ওটা কার্যকর হবে, ঠিক কিনা জোরে বলুন। তাহলে আমাদের সবক চলতেছে, আমরা আমল নামা কি ডান হাতে পেতে চাই না বাম হাতে পেতে চাই? ডান হাতে পেলে কি কি হবে? হিসাব সহজ হবে, আনন্দিত হবে, পরিবারের কাছে দৌড় দেবে, আর সে সবাইকে বলবে দেখো কত চমৎকার আমল নামা, পড়ো না, দেখো কত ভালো রেজাল্ট আমার, 100-এর ভিতরে 99.5 পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে এফ গ্রেডে আছে ও কি করবে? রেজাল্টে এরকম করবে, ওইটা সিটে মিলে ফেলবে না, ওই কোনো ড্রেনের ভিতরে ফেলে দিয়ে বলবে না রেজাল্ট দেওয়ার কথা ছিল তা তো দিল না স্যারে, সাক্কা মিশে কথা হয়ে দেবে। কথা বলে না কেন? সত্যি কথা বলতে গেলে তো বলবে যে ফেল করেছে, কথা বলা লাগবে। আর ও বলবে না বলে যায় বলতেছে না রেজাল্ট তো দেওয়ার কথা ছিল, তা স্যাররা যেন কি সমস্যা এসেছে রেজাল্ট দিয়েনি, রেজাল্ট কিন্তু দেশও ছিঁড়ে ফেলে ফেলেছে। ভাইয়েরা আমার 5টা আফসোস করবে। ওই আখিরাতের ময়দানে যদি আফসোস করতে আমরা না চাই, তাহলে দল হলো 2টা দুনিয়াতে। একটা হলো আল্লাহর দল হিজবুল্লাহ, সূরা মুজাদালার মধ্যে আছে না নাই? আর একটা দল হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। আখিরাতে যদি ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের কাতার থাকতে চাই, আখিরাতে যদি ডান হাতে আমল নামা পাওয়া দলে থাকতে চায়, কথা বোঝেন কিনা বলেন?
আখিরাতের ময়দানে যদি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, উজ্জ্বল মুখলা হতে হয়, দুনিয়াতে অবশ্যই আল্লাহর দলের সদস্য হওয়া লাগবে। আল্লাহ দলের সদস্য হতে কে কে রাজি আছে? সেটা আল্লাহকে হাত দেখায়, নারে তাকবীর। আমরা শয়তানের দলের সদস্য হব আর জান্নাতে যাবেন না। চ্যানেল আলাদা আলাদা, খুব ভালো করে বুঝুন। এখানে শয়তানের দল, আখিরাতে বাম হাতে আমলনামা, আখিরাতে অন্ধকার মুখ, আখিরাতে জাহান্নাম। বুঝতেছেন? চারটি ধাপ। শয়তানের দল, বাম হাতে আমলনামা, মুখ অন্ধকার, আর জাহান্নাম ঠিকানা। এবার ডান হাতে আমলনামা মানে আল্লাহর দল, ডান হাতে আমলনামা, উজ্জ্বল মুখমণ্ডল, জান্নাত, ফারিকুন ফিস সাইড ফারিকুন ফিল জান্নাত, জান্নাত। চারটে ধাপ কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এখানে যদি এই জায়গায় জান্নাতে যেতে হয়, তাহলে এখানে কোন দল? আরে ভাই, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। এখানে জান্নাত, এখানে কোন দল? এরপরে ডান হাতে আমলনামা, এরপর মুখ উজ্জ্বল, আনন্দ, হাসি, খুশি, চিন্তা নেই, এরপরে জান্নাত। আর যদি এখানে যদি জাহান্নাম থাকে, তাহলে আপনি তার মানে হলো হিজবুল শয়তানে আছে। ভাই, আপনি আমলিক করবেন, বিএনপি যে দল করবেন সেটা আপনার ব্যাপার। আমলিক করার পরেও যদি আল্লাহর শর্ত অনুযায়ী আল্লাহর দলে থাকা যায়, তাহলে তো আমলিক করতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমলিক করতে যে আল্লাহর দলেতে নাম কাটা যায়, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে আপনি করবেন কিনা। বিএনপি অবশ্যই করবেন, আর সরকারি দল পাওয়ারওয়ালা। কিন্তু বিএনপি করার পরে যদি আল্লাহর দলে থাকা যায়, তাহলে 100 বার বিএনপি করবেন। কিন্তু বিএনপি করার পরে কোরআনের শর্ত অনুযায়ী যদি আল্লাহর দলেতে নাম কাটা যায়, এরপরেও করবেন কিনা আমি বলবো না, করেন না, তাহলে তো হুজুরের দোষ হবে। সিদ্ধান্ত আপনি নেবেন। কত আমি বোঝেন নাই? একইভাবে জামাত, চরমনাই, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, যত 86টা দল আছে, সব দল করেন। আপনি করার পরে যদি আল্লাহর দলে থাকা যায়, তাহলে সব দল করবেন। আর যে দল করলে আল্লাহর দলে থাকা যায় না, ওই দল করবেন না আমি তা বলবো না, ওটা সম্পর্কে একটু চিন্তা করবেন আপনারা। মেসেজ কি বুঝতে পেরেছেন আপনারা? 5টা আফসোস করে 1 নাম্বার বলবে, আমার রেজাল্ট প্রকাশ না হলে ভালো হতো, আমার হিসাব যদি না জানতাম তাহলে ভালো হতো। অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে হিসাবের দায়িত্ব থাকলে হিসাব দিতে চায় না, শুধু ঘোরায়, উপায় না, ওই রবিবারে দিবানে না, কমপ্লিট হয়নি শুক্রবারে দিবানে, এরকম ভেজাল করে লম্বা সময় যখন ক্ষেপণ করবে, বুঝবেন যে ও দুর্নীতি করে টাকা খাইয়ে ফেলাইছে। কথা বোঝেন না কেন? এই জন্য ও রেজাল্ট ও এরকম হিসাব দিতে চায় না। কিন্তু যে স্বচ্ছ থাকে তাকে যখনই বলবেন যে হিসাব দিতে, তখন হিসাব নিয়ে খারাপ হয়ে যাবে। কারণ ও তো টাকা মারে নাই, যা আয় যা ব্যয় স্বচ্ছ আছে বলে দেবে, আপনি হিসাব মিলাই নেবেন, ভাউচার আছে, ডকুমেন্টস আছে। কিন্তু যে দুর্নীতিবাজ, ও কখনোই চাই না যে তার অডিট হোক। কথা বলেন না কেন? ও চাই না তার হিসাব কেউ পর্যবেক্ষণ করুক। কেন? ও তো জানে যে হিসাব করতে গেলে আমি 1 নম্বরে ধরা পড়ে যাব। 3 নম্বরে মানুষগুলো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যু পর্যন্ত যদি আমার জীবন শেষ হয়ে যেত, পুনরুত্থান না হতো, আল্লাহর দরবারে না যাওয়া লাগতো, হিসাব না জানা লাগতো, তাহলে ওটাই ভালো হতো। মৃত্যুর পরে কেন আর একটা জীবন শুরু হলো? কয়টা কথা বললো? 3টা। 4 নাম্বার বলবে, মা গনা আন্নি মালিয়া, হায় হায়, দুনিয়াতে আমার সম্পদের পাহাড় ছিল, অঢেল সম্পদ ছিল, কিন্তু আজকে তো আখিরাতে কোনো কাজে আসতেছে না। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার সব সম্পদ নাও, আমার ভাইদের নাও, জ্ঞাতি গোষ্ঠী সবার নাও, এর বিনিময়ে একটু মুক্তি দাও, জমিনে যা আছে সব নাও। আল্লাহ বলেন, কাল্লা, হবে না, হবে কিছুই না, হবে না। সেদিন সম্পদের পাহাড়। আমাদের সমাজে দুর্নীতিবাজ, চাঁদাবাজ আছে না নাই? কথা বলুন। হে ভাই, তুমি দুর্নীতি করো, চাঁদাবাজি করো, আগে হিসাব করো, তুমি কি সব খেয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে? পারবে না তো আখিরাতে সব সম্পদকে বিষাক্ত সাপ বানিয়ে তোমার মাথার উপরে বসিয়ে দেওয়া হবে, দংশন করবে, আর বলবে আমি তোমার সেই সাপ, আমি তোমার সেই সম্পদ যাকে তুমি অর্জন করেছিলে অবৈধভাবে, কিন্তু ভোগ করে যেতে পারো নাই, আমি তোমার সেই সম্পদ। এরপরও আপনি অবৈধ পথে পা বাড়াবেন কিনা একটু বারবার হিসাব করা দরকার। কথা বলুন, ঠিক কিনা ভাই? তাহলে 4 নম্বর বলবে, হায় আফসোস, আমার তো মাল কম ছিল না, কিন্তু কাজে আসলো না।
আপনারা দেখেছেন না ভাই, মালালা দাড়ি ছিল সাদা, চাইছে ফেলাইছে, যুবক সেজেছে, নৌকায় করে পালানোর চেষ্টা করতেছিল, পুলিশ চিনতে পারতেছে না। এ কথা বলেন না কেন? একজনের ধরেছে, কয় স্যার এইটা তো আপনি চিনতে পারতেছেন না, কয় না চিনা তো যাচ্ছে না, এই সে টাকা আলাদা দরবেশ, এখন আর দরবেশের চেহারা নেই। কথা বলেন না কেন? আল্লাহ বলে হ্যাঁ, যখন আমার পাখড়াও এসে যাবে তোমার 1000 কোটি টাকাও তোমাকে কিছু রক্ষা করতে পারবে না। মিস্টার এস আলম নামে শুনেছেন আপনারা? বাংলাদেশের কোটি কোটি 1000 কোটি টাকা সমস্ত ব্যাংক ফাঁকা করা, বিশেষ করে ইসলামী ব্যাংক ধ্বংস করা মূল কারিগর যে এস আলম, তার সম্পদও তাকে দেশে থাকতে দেয়নি। এই কথা বলুন। আবার জালেমদের সহযোগিতায় যদি ফিরে আসে সেটা ভিন্ন কথা, তবে সম্পদ বিপদ আসলে রক্ষা করতে পারে, কথা বলতে পারে। আল্লাহ বলবেন সেদিন মানুষরা বামাতে আমল নামার পরে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। 5 নম্বরে বলবে স্বৈর শাসকরা হালাকান্নি সুলতানিয়া, আমার বিশাল রাজত্ব সুপ্রিম পাওয়ার ক্ষমতা ছিল, আখিরাতে কোনোটা চলতেছে না। কথা বলেন ভাই। এই অবস্থা হওয়ার আগেই আমাদের ডান হাতে আমল নামা পাওয়ার জন্য 1 নম্বর দুনিয়াতে কাজ হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের কোয়ালিটির মানুষ হওয়া। ঠিক কিনা জোরে বলুন। 2 নম্বর হলো এই আল্লাহর দলের জান্নাতে যদি যেতে হয়, এই দুনিয়াতে আল্লাহর জান্নাতে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসের আলোকে জীবনযাপন করতে হবে। আমি করব শয়তানের সিলেবাস মানব, আমি চলবো শয়তানের দলে, আর আল্লাহর জান্নাতে যাবো, এই 2টা কাজ একত্রে হবে না। আল্লাহ আমাদের বুঝদান করুক। আল্লাহ আমাদের ডানপন্থী হওয়ার, ডান হাতে আমল নামা পাওয়ার, হিজবুল্লাহ আল্লাহ দলের সদস্য হওয়ার এবং আল্লাহর সিলেবাস ডানপন্থীদের সিলেবাস মানার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।